আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলাম। আজকেও একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যদি একটু খেয়াল করি তো দেখি যে আমরা আসলে সব কিছুর উন্নতি চাই, উন্নয়ন চাই। আমাদের পরিবেশটা আর একটু ভালো হোক, আমাদের আশপাশের মানুষজন একটু ভালো হোক, যারা মদ গাঁজা খায় তারা মদ গাঁজা খাওয়া ছেড়ে দিক, যে মহিলাটা জোরে জোরে উচ্চকণ্ঠে ঝগড়াঝাটি করে সে তার ঝগড়াঝাটি ছেড়ে দিক, যে লোকটা সুদ খায় ঘুষ খায় সে তার সুদ ঘুষ ছেড়ে দিক, রাজনীতিবিদদের যারা দুর্নীতি করে বা দেশের বিভিন্ন বড় বড় পদে বা বিভিন্ন জায়গা থেকে যারা ছোট বা বড় দুর্নীতি করে তারা দুর্নীতি ছেড়ে দিক। এরকম অনেক কিছুই আমরা চাই, ভালো কিছু চাই, তাই না? কিন্তু খেয়াল করলে দেখা যাবে আমরা আসলে সবার উন্নতি চাই, পরিবেশের উন্নতি চাই, আশপাশের মানুষের উন্নতি চাই, কিন্তু নিজের উন্নতির ব্যাপারে আমাদের চিন্তাভাবনা যথেষ্ট কম। আমরা নিজের উন্নতি নিয়ে কম চেষ্টা করি, তার কারণ নিজের উন্নতির ব্যাপারে আমাদের কনসার্ন, আমাদের উদ্বেগ, আমাদের চিন্তাভাবনা কম। তো আসলে রমজান এসছে আত্ম উন্নয়নের জন্য। এই যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদাররা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আয়াতের মধ্যে, যে রমজানের রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। তাকওয়া কি? তাকওয়ার বড় বড় দুটো মিনিং আছে। একটা হচ্ছে সাবধান হওয়া, আর দুই হচ্ছে ভয় করা, আল্লাহকে ভয় করা। তো সাবধান হওয়ার মানে কি? সাবধান হওয়ার মানে আমার নিজেকে প্রশ্ন করতে হয়, সব সময় প্রশ্ন করতে হবে যে আমি কোথাও ভুল করে চলেছি কি? আমি কাউকে আমার আচার আচরণ দিয়ে কখনো কষ্ট দিয়েছি কি? আজকে আমার নামাজ ঠিকঠাক মতো হয়েছে কি? আমার নামাজে কি মনোযোগ ছিল? আমি কি নামাজটা বুঝে পড়ছি, নাকি রোবটের মতো কোনোভাবে কোনো মতে নামাজ শেষ করছি? আমি কি তাসবিহ তাহলিল ঠিক মতো পড়ছি? জিকির আজকারগুলো কি মোটামুটি হচ্ছে, নাকি এই সমস্ত ব্যাপারে আমি উদাসীন? আমার কি কোরআন পড়া আজকে হয়েছে, গতদিন হয়েছিল, গত এক সপ্তাহে কতটুকু কোরআন পড়েছি, কয়টা হাদিস পড়েছি, দিনই কাজ কতটুকু করেছি, আল্লাহ সন্তুষ্ট হয় এরকম কাজ কয়টা করেছি, আর কয়টা ভুলভ্রান্তি করেছি? এই যে নিজেকে সবসময় এই প্রশ্নগুলো করা, এই সমস্ত ব্যাপারে সবসময় সাবধান থাকা, এটাই হচ্ছে তাকওয়া। আর এটারই আর একটা অর্থ হচ্ছে আত্ম উন্নয়ন। প্রতি মুহূর্তে মুহূর্তে নিজেকে শুধরে নেওয়া, নিজের ভুলভ্রান্তির ব্যাপারে সচেতন থাকা এবং ভুলভ্রান্তিগুলো শুধরে নেওয়া, এটাকেই বলা হয় আত্ম উন্নয়ন। তো এই নিজের ব্যাপারে যদি সচেতনতা আমাদের না আসে, নিজেকে শুধরানোর যদি চেষ্টা না করি, তাহলে কিন্তু রমজানের মূল উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যায়। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা সাবধান হতে পারো, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। খোদাভীতি মানে কি? ওই একই, যে আল্লাহর আদেশগুলো আমরা ঠিকমতো মেনেছি কিনা, বা আল্লাহর নিষেধ করা কোনো কাজ হঠাৎ করে করে ফেলেছি কিনা। আল্লাহর আদেশ মানতে যদি কোথাও গাফিলতি হয়ে থাকে, বাস সারিয়ে নেব। আল্লাহর নিষেধ করা কাজ যদি হঠাৎ করে করে ফেলি কোনো একটা, তওবা করে ফেলবো। এটাই হচ্ছে তাকওয়া। তো নিজেকে যদি উন্নত করার
চেষ্টা আমরা না করি, রমজানের কিন্তু মূল উদ্দেশ্যই ব্যর্থ। কাজেই কথা সংক্ষেপ করে আনি, রমজান আসার আগেই আমাদের চেক লিস্ট তৈরি করতে হবে নিজের উন্নয়নের জন্য। চেক লিস্ট তৈরি করতে হবে, আমার নামাজ কি ঠিকমতো হচ্ছে কিনা, যে কথাগুলো একটু আগে বললাম আরেকবার একটু রিপিট করছি। আমার নামাজ ঠিকমতো হচ্ছে কিনা, নামাজ কি আমি বুঝে পড়ছি না বুঝে পড়ছি। যদি না বুঝে নামাজ পড়ে থাকি, একটু একটু করে বুঝে পড়ার চেষ্টা করি। দুটো একটা ছোট ছোট সূরার অর্থ জেনে নিই। রুকুর তাসবিহ সুবহান রাব্বিল আযীম এটার অর্থ জেনে নেই, তাশাহুদের অর্থ জেনে নেই, সিজদায় কি পড়ছি সেটার অর্থ জেনে নেই, দরুদের অর্থ জেনে নেই, সূরা ফাতিহার অর্থটা জেনে নেই। এইভাবে নামাজ বুঝে পড়ার চেষ্টা করি। নামাজে মনোযোগ যদি না আসে, মনোযোগ আনার চেষ্টা করি। এইভাবে রোজার কোথায় গণ্ডগোল হয়, রোজা রাখতে গিয়ে মিথ্যা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না, গীবত করা যাবে না, এইগুলো ব্যাপারে সবসময় সাবধান থাকতে হবে। এই চেকলিস্টটা তৈরি করতে হবে যে কোথাও ভুল করে ফেললাম কিনা, প্রতিবেশীর হক আমি আদায় করেছি কিনা। প্রতিবেশীর হক কিন্তু মারাত্মক একটা জিনিস। আমি আয় উপার্জন করতে গিয়ে কোথাও গড়বড় করেছি কিনা, কখনো কোথাও মিথ্যা বলেছি কিনা, চেকলিস্ট তৈরি করতে হবে। এবং এই চেকলিস্ট ধরে ধরে সবসময় নিজেকে যাচাই করতে হবে, নিজেকে সচেতন রাখতে হবে, সবসময় সচেতন রাখতে হবে। এটাই হচ্ছে রমজানের মূল উদ্দেশ্য। এই কাজটুকু যদি না করি, নিজেকে যদি সবসময় সচেতন না রাখি, নিজেকে যদি সবসময় উন্নতির ধারায় না রাখি, তাহলে কিন্তু রোজা হবে না। হবে না বলতে রোজা কবুল হবে না, আমি এত বড় কথা বলছি না, কিন্তু রোজার মূল উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। কাজেই আমরা চেকলিস্ট তৈরি করি এবং সবসময় সচেতনতা আজ থেকে, এখন থেকেই গড়ে তুলি, যেন রোজার মধ্যে আমরা একটু একটু করে নিজেকে এগিয়ে নিতে পারি, নিজের ভুল ভ্রান্তিগুলো শুধরে নিতে পারি, আরও ভালো কিছু করতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, নিজেকে শুধরানোর তৌফিক দান করুন, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।